ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমি 4-এর 14 পর্যন্ত আমার অঙ্ক করানো হয়ে গেছিলো। আজকে আমার 4-এর 15 থেকে হবে। তো দেখা যাক 15 নম্বরে কী আছে, 4-এর 15তে কী আছে। তো কী আছে না, 4-এর 15-ই দেওয়া আছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু দেওয়া আছে 5। যেখানে বলেছে এক্স নট ইকুয়াল টু 3 অর মাইনাস 3, যেখানে বলেছে এক্স নট ইকুয়াল টু 3 অর মাইনাস 3। তো এখানে কি করতে হবে দেখো, আমরা এখানে কি করব, এইগুলোকে আমরা লসাগু করে করতে পারবো, কিন্তু আরও সহজ উপায় করার জন্য আমরা কি করব, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এই যে সংখ্যাটা আছে এইটা সমান আমরা একটা কিছু ধরে নেব। তাহলে এখানে লিখব, ধরি এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু কী ধরবো, যে কোনো একটা কিছু এ বি সি কিছু একটা ধরে নিতে, ধরে নিলাম ওয়াই। এটা সমান তাহলে ধরে নিলাম কি ওয়াই। ঠিক আছে, তাহলে এটার সমান যদি ওয়াই হয় তাহলে এই যে সমীকরণটা এখানে আমরা এইটা ইকুয়াল টু ওয়াই বসিয়ে দেব। তাহলে ওয়াই প্লাস 6 ইন্টু, দেখো এটা কি দেওয়া আছে, এটা কিন্তু একটি উল্টো দেওয়া আছে। তাহলে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান কত, ঠিক সমীকরণটা উল্টে গেছে, মানে 1 বাই ওয়াই। তাহলে 6 ইন্টু 1 বাই ওয়াই ইকুয়াল টু কত আছে, 5। ঠিক আছে, একদম সহজ করে লিখে নিলাম, একদম এবারে একদম ইজি হয়ে যাবে। দেখো তাহলে ওয়াই প্লাস 6 বাই ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 5, বা নিচে যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5। তাহলে বা এবার কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 6 প্লাস 5y এই ইকুয়াল টু 5y। এবার 5yটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু হয়ে গেল 0। এবার এটাকে একদম সিম্পলভাবে যেভাবে আমরা মিডিল টার্ম করতাম সেইভাবে করে নেব। মিডিল টার্ম করলে কি হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3, এটা 6 আছে, তাহলে এমন করে কিছুতে ভাঙতে হবে যেখানে 5 আসবে, মানে যোগ বিয়োগ করে। তা 3 দুগুণে 6, একদমই সিম্পলভাবে 3 প্লাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এবারে দেখো, তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস 3, আবার এখান থেকে মাইনাস 2 কমন নিলে ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস 2 আর হচ্ছে ওয়াই মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, দেখো ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু যখন 0 হবে তাহলে ওয়াই ইকুয়াল টু 2, আবার ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু যখন 0 হবে তাহলে ওয়াই ইকুয়াল টু 3 বা 3। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই এর দুটো মান পেলাম, কিন্তু আমার সমীকরণে কি চেয়েছে, এক্স এর মান বের করতে হবে। আমাকে সমীকরণে এক্স এর মান বের করতে হবে। আর এখানে ওয়াই ইকুয়াল টু কত ছিল, আমার ওয়াই ইকুয়াল টু দেখো ছিল এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3। তাহলে এটা ইকুয়াল টু একবার 2 হবে আর একবার ওটা ইকুয়াল টু একবার 3 হবে। তাহলে ইকুয়াল টু 2 করে একবার দেখি কত আসে, তাহলে বা এক্স প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে বা এক্স প্লাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 6। তাহলে এবার এক্সটা এইদিকে চলে গেলো, 2xটা যদি এপাশে চলে আসে তাহলে কত হবে, তাহলে এক্স মাইনাস 2x সমান হচ্ছে মাইনাস 6 মাইনাস 3, মানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 9। ওকে, এবারে আর একবার কী করবো না, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু আরেকবার হয়ে যাবে 3, কারণ ওয়াইয়ের মান একবার 2 বেরিয়েছে একবার 3 বেরিয়েছে। তাহলে এখানটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু 9, দুটো মাইনাস মাইনাস কেটে গিয়ে এইখানটা কি হলো, এক্স প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এক্স প্লাস 3 সমান 3x মাইনাস 9। তাহলে এইদিকে 3xটা এদিকে চলে এলে কী হবে, এক্স মাইনাস 3x সমান মাইনাস 3 মাইনাস
-9 -3, তাহলে -2x = -12, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x = 12/2 সমান 6। তাহলে x = একবার আমি পেলাম 9, আর একবার আমরা x = পেলাম কত 6। তাহলে x এর মান আমরা দুটো পেলাম, একটা 9 একটা 6, একদম ইজিভাবে হয়ে গেল। কিন্তু আমরা যদি এলসিএম বা লসাগু করে করি জিনিসটা একটু মানে ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি পরের অঙ্কে। দেখো কি দিয়েছে, পরেরটা দিয়েছে কি না a 1/a + b + x, 1/ কি দিয়ে দিয়েছে 1/a + b + x = দিয়েছে 1/a + 1/b + 1/x। ওকে, তাহলে আমরা শুধু কি করব না এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসবো। দেখো এক্সটাকে 1/xটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে 1/a + b + x - 1/x = হচ্ছে 1/a + 1/b। ওকে, এবার আমার এই দুটোর মধ্যে লসাগু কত হবে দেখো, x × a + b + x, এটা এদিকে লসাগু হবে, তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে এখানে x হয়ে গেল, আর এটা মাইনাস সব হবে কারণ 1-এর আগে মাইনাস আছে, তাহলে -a - b - x, আর এইদিকে কি হয়ে যাবে ab যদি হয় তাহলে যে b + a হবে, তাহলে এখানে x + x - x কেটে গেল। এবারে দেখো মাইনাস যদি পড়ে থাকে তাহলে কত হচ্ছে আমার a + b থাকছে, মাইনাস কমন নিলে, আর নিচে কি থাকছে xa + xb + x² = কি হচ্ছে এখানেও a + b বা b + a একই ব্যাপার, নিচে ab আছে, তাহলে ওপরের দুটো ওপরের লব দুটো ক্যান্সেল হয়ে গেলে মনে মনে আমরা ওই দুটো ক্যান্সেল করে দেবো, দিয়ে আমরা কি লিখব তাহলে -1/xa + xb + x² পুরোটার আগে মাইনাস আছে, এটা সমান কি হবে 1/ab। এবার দেখো এই যে -1টা যদি আমরা ভেতরে ঢুকিয়ে নিই তাহলে আমরা কী হবে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে xa + xb + x² এটা = হয়ে যাবে -ab। আবার -abটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে xa + xb + x² + ab এটা = 0 হয়ে গেল। এবার এই xa আর ab এই দুটো থেকে আমি কি কমন নেব, এই দুটো থেকে a কমন নেব, নিলে কি হয়ে যাবে x + b হয়ে যাবে। আবার যদি এই দুটো থেকে আমি x কমন নিই তাহলে দেখো কি হয়ে যাবে x + b হয়ে যাবে, এটা = 0। ঠিক আছে, তাহলে একবার হয়ে যাবে x + a, একবার হয়ে যাবে x + b, এটা = 0। তাহলে x + a সমান যদি 0 হয় তাহলে x = কত হবে, তাহলে x = -a। আবার যদি কি x + b = যদি 0 হয় তাহলে x = হয়ে যায় -b। তাহলে আমরা এখানেও x এর দুটো মান পেয়ে গেলাম, একটা x = a -a, একটা x = -b। দেখো একদম ইজিভাবে করিয়ে দিলাম, শুধু 1/xটাকে এক একটা ট্রিক শুধু এক একটা ম্যাথের একটু মনে রাখতে হবে, তার জন্য তোমাদের ম্যাথগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার হলে করাটা একটু কঠিন হয়ে যাবে। যাচ্ছি পরের ম্যাথে। দেখো এটা কি দিয়েছে, এটাও আমার ঠিক আগের ওই 15 অঙ্কের মতো, এইটাকে আমার x + a আর x - a এটাকে সমানটা কিছু ধরে নিতে হবে। এখানে কি দেওয়া আছে না x + a / x - a এর হোল স্কয়ার -5 × x + a / x - a + 6 এটা = দেওয়া আছে 0। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিলাম x + a / x - a এটা = y, ঠিক আগেরটার মতো লিখলাম ধরি এটা সমান এটা। ঠিক আছে, তাহলে আমি এটা লিখে দেবো কি y² - 5y + 6 এটা = হয়ে গেল 0। এবার এটাকে আমি মিডিল টার্ম করবো একদম সহজভাবে। দেখো মিডিল টার্ম করলে কি হবে y² লিখলাম বা y² - 3 + 2y + 6 = হয়ে গেল 0। তাহলে বা y² - 3y - 2y + 6 এটা = হয়ে গেল 0।
তাহলে এখান থেকে আমার বা ওয়াই কমন গেলে কী হবে ওয়াই মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস টু কমন নিলে হলো ওয়াই মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু হয়ে গেলো জিরো। পুরো একই সেমভাবে কিন্তু এই অঙ্কটা হচ্ছে, একদম সেমভাবে, ঠিক আছে, একদম সেমভাবে অঙ্কটা হচ্ছে। তাহলে একবার হয়ে যাবে ওয়াই মাইনাস টু আর একবার হয়ে গেল ওয়াই মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ওয়াই ইকুয়াল টু টু, আর ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু হয়ে গেল থ্রি। ঠিক আছে, তাহলে ওয়াই এর আমরা দুটো মান পেয়ে গেলাম। কিন্তু এখানে আমার কি করতে হবে, আবারও বলছি, এখানে সমাধান করতে দিয়েছে, মানে এখানে আমরা এক্সের মানটা বের করতে হবে। এই তো মানে এক্স দিয়ে সমীকরণটা দেওয়া, ওয়াইটা তো আমি নিজে নিজে ধরেছি। তাহলে এখানে কি হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটার সমান একবার হয়ে যাবে দুই, আর একবার কি হবে না এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল হয়ে গেল, কারণ দুটো মানে দিয়েছে ওয়াই, তাহলে একবার ওয়াইয়ের মান দুই, একবার ওয়াইয়ের মান তিন, তাহলে এখান থেকে কি হবে এক্স প্লাস এ সমান টু এক্স মাইনাস টু এ, তাহলে এখানে এই টু এক্সটা এদিকে চলে আসবে, তাহলে এক্স মাইনাস টু এক্স সমান মাইনাস টু এ মাইনাস এ, তাহলে মাইনাস এক্স সমান মাইনাস থ্রি এ, তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে এক্স সমান আমার হয়ে গেল একবার থ্রি এ, এক্স সমান আমার হয়ে গেল থ্রি এ। ঠিক আছে, আবার এখানে সেমভাবে করবো কি এক্স প্লাস এ সমান থ্রি এক্স মাইনাস থ্রি এ, আবার থ্রি এক্সটা এদিকে চলে আসবে, তাহলে এক্স মাইনাস থ্রি এক্স সমান মাইনাস থ্রি এ মাইনাস এ, তাহলে মাইনাস টু এক্স সমান মাইনাস ফোর এ, তাহলে এক্স সমান তাহলে আমার হয়ে যাবে কি টু এ। তাহলে একবার আমার এক্স সমান হলো থ্রি এ, একবার আমার এক্স সমান হলো টু এ। ঠিক আছে, দুটো আশা করি বোঝা গেছে। একদম সহজভাবে এইভাবে যদি করো একদম কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা পরীক্ষার হলে অঙ্কটা করে নিতে পারবে। বারবার কিন্তু এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। যাচ্ছি পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা কি দিয়েছে, এই অঙ্কটা একদম সহজেই একটা অঙ্ক, দেখে মনে হচ্ছে অনেক কিছু করতে হবে, কিছু করতে হবে না, শুধুমাত্র লসাগু করব, করে আমরা করে দেব। দেখো 1/x মাইনাস 1/x প্লাস বি সমান দিয়েছে কত 1/a মাইনাস 1/a প্লাস বি। ঠিক আছে, তাহলে নিচে আমার কি হলো এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে একটার সঙ্গে কোনাকুনি গুণ হলে কি হবে এক্স প্লাস বি মাইনাস এক্স, আবার এটার সঙ্গে কি হলো এ ইন্টু এ প্লাস বি, তাহলে হবে এ প্লাস বি মাইনাস এ। এবারে দেখো এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে কত পড়ে থাকছে বি বাই এ ইন্টু এ প্লাস বি। এবার আমি বি আর বিটাকে মনে মনে উপরের লব যদি সমান থাকে তাহলে আমি কেটে দিতে পারি, তাহলে বি আর বিটাকে আমি মনে মনে কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকলো কি 1/x ইন্টু এক্স প্লাস বি, আর এখানে পড়ে থাকবে 1/a ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার আমি কি আছে, এবার দেখো আমি কি করব যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স করে দিলাম, আর এটা আমি কি করব 1/a স্কোয়ার প্লাস এ বি করে দিলাম। এবার এই দুটোকে আমি কোনাকুনি গুণ করব। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আমার কি হবে, কোনাকুনি গুণ করলে আমার কী হবে, এই যে এটার সঙ্গে এটা গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটার সঙ্গে গুণ করলাম এ স্কোয়ার প্লাস এ বি, দুটোই তো একের সঙ্গে গুণ আছে, দুটোই তো একের সঙ্গে গুণ আছে, যা ছিল তাই বসে যাবে। এবার এইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, ডান দিকের সংখ্যাটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। এবার আমি কি করব, কোন দুটো থেকে আমি কমন নেব সেটা আমাকে বুঝতে হবে, কোন দুটো থেকে আমি কমন নেব। তার আগে আমি কি করব, সেই জন্য এভাবে কমন নিলে যদি মানটা নাও মিলতে পারে, তাই আমি কী করলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে দিকে নিয়ে চলে এলাম প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো বা এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, তাহলে কী হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, যেহেতু এখানে সূত্র পড়বে সেই জন্য আমার ফেলতে হবে, প্লাস এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি, নিলে হচ্ছে এক্স মাইনাস বি, এই এক্স মাইনাস এ, বি কমন নিলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস এ। তাহলে আবার হচ্ছে এই দুটো থেকে আমি কি কমন নিলাম এক্স মাইনাস এ কমন নিলে, এটা থেকে পড়ে থাকছে এক্স প্লাস বি, এটা থেকে এই এক্স প্লাস এ, আর এটা থেকে পড়ে আছে প্লাস বি ইকুয়াল টু জিরো।
দেখো হয়ে গেছে। তাহলে একবার আমার হলো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, যেখান থেকে পাবো এক্স সমান এ। আর একটা হবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, যেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। ওকে ওকে, যাচ্ছি পরের অঙ্কে। দেখো কি দিয়েছে অঙ্কটা। এই অঙ্কটা প্রথম লাইনটা একটু ভালো করে বুঝতে হবে। যদি আমরা প্রথম লাইনটা বুঝতে পারি তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ করে আমরা করে দিতে পারবো। শুধু প্রথম লাইনটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? শুধু এখানে বলে দিয়েছে আমাকে, এখানে 4টে জিনিস বলে দিয়েছে। এক্স নট ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে? তাহলে এক্স সমান আমার কত হবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা, ঠিক আছে? এবার আমার মনে রাখতে হবে প্রথম লাইনটা, বারবার আমি বলছি এই অঙ্কটা যদি আমি প্রথম লাইনটা একটু বুঝতে পারি তাহলে আমার পুরো অঙ্কটা করতে আর কোনো অসুবিধা হবে না। দেখো এই যে ওপরে 1 1 1 আছে, আগে আমরা কি করতাম, যা আছে সেগুলোকে 1 করার চেষ্টা করতাম। এখানে 1 থেকে আমি বড় কোনো অংশে নিয়ে যাব, দেখো যাতে আমার সুবিধা কি হয়। দেখো এক্স মাইনাস 1 থেকে আমি যদি এক্স মাইনাস 2 বাদ দিই তাহলে আমার কত থাকছে, এক্স মাইনাস 1, এটা আমি রাফে করে নেবে, মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, 2 মাইনাস 1 সমান হচ্ছে 1। বোঝা গেল? তাহলে ওই 1-এর জায়গায় আমি এই সংখ্যাটা লিখতে পারবো, পারবো কি পারবো না? পারবো। আবার দেখো এক্স মাইনাস 2 থেকে যদি আমি এক্স মাইনাস 3 বাদ দিই তাহলে কত হবে, একইভাবে এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 3, এক্স এক্স কেটে গেলে এখান থেকেও 1 পড়ে থাকবে। আবার এইখানে এইভাবে এক্স মাইনাস 3 থেকে যদি আমি এক্স মাইনাস 4 বাদ দিই তাহলে আমার এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 3 মাইনাস 4 মাইনাস এক্স প্লাস 4, এখানেও প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলে এখানে পড়ে গেল 1। তাহলে আমি কি করব, দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা নিয়েছি, এইভাবে শুধু বিয়োগ করে দিয়েছি। তাহলে আমি এই সংখ্যাগুলোই 1-এর জায়গায় লিখবো। দেখো 1-এর জায়গায় আমরা এই সংখ্যাগুলো অবশ্যই লিখতে পারবো, এই 1-এর জায়গায় এই সংখ্যাগুলো আমরা লিখতে পারবো, তাই আমরা লিখব, ঠিক আছে? দেখো তাহলে কি লিখব, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, নিচে যা আছে থাকবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, প্লাস দিব এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হলো, প্লাস কি লিখব, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস 4 সমান হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। ওকে, এটা আমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিলাম। এবার আমরা লিখবো এটা সমান, দেখো ও আচ্ছা এটা সমান কত দিয়েছে, এটা সমান দিয়েছে 1/6, এটা আমাকে লিখতে হবে, এটা সমান দিয়েছে 1/6, এটা আমায় লিখতে হবে। বা এবার আমি ছাড়িয়ে লিখে দেবো। ছাড়িয়ে মানে কি, এই যে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 লিখেছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখব। এক্স মাইনাস 1 বাইকে লিখবো, ব্র্যাকেট করে লিখবো, তাহলে ব্র্যাকেট করে লিখবো তাহলে আমাদের সুবিধা হবে। এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, আবার কি মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা লিখব। প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 2 বাই কী হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আবার হবে মাইনাস এক্স মাইনাস 3, নিচে হবে কত এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, ওকে, প্লাস এইটা কী হবে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, মাইনাস আবার হবে এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা ইকুয়াল টু হয়ে গেল 1/6। শুধু ছাড়িয়ে ছাড়িয়ে লিখে দিলাম। তাতে আমার কি সুবিধা হলো, আমি সংখ্যাটা থেকে 1 থেকে বড় নিলাম, সেটাকে আরও বড় করলাম, তাতে আমার কি সুবিধা হলো দেখো, এবার বুঝতে পারবে কি সুবিধাটা হলো। বা এই x1
এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এখানে এক্স মাইনাস টু কেটে গেল, এখানে এক্স মাইনাস টু কেটে গেল, এখানে এক্স মাইনাস থ্রি কেটে গেল, এখানে এক্স মাইনাস থ্রি কাটলো, এখানে এক্স মাইনাস ফোর কাটলো। তাহলে উপরে কি থাকলো, এক্স 1/x মাইনাস টু মাইনাস 1/x মাইনাস ওয়ান প্লাস 1/x মাইনাস থ্রি মাইনাস 1/x মাইনাস টু প্লাস 1/x মাইনাস ফোর মাইনাস 1/x মাইনাস থ্রি ইকুয়াল টু 1/6। এবারে দেখো আবার প্লাস এক্স মাইনাস টু মাইনাস 1/x মাইনাস টু কেটে গেল, এটা কেটে গেল, প্লাস 1/x মাইনাস থ্রি মাইনাস 1/x মাইনাস থ্রি কেটে গেল। তাহলে পড়ে থাকলো আমার কি কি, 1/x মাইনাস ফোর থেকে 1/x মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু 1/6। দেখো সংখ্যাটা দেখে মনে হচ্ছিলো কত ছাড়িয়ে গুছিয়ে বড় করে নিলাম, তারপরে দেখো একদম ছোট একটা অংশে পরিণত হয়ে গেল, কোনো ক্যালকুলেশন করতে হলো না, একদম ছোট একটা অংশে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা কি করব, শুধু সিম্পলভাবে আমরা যেরকমভাবে লসাগু করি সেইভাবে লসাগু করব। তাহলে সেইভাবে লসাগু করলে কি হবে, এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান, কোনাকুনি গুণ হবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু কী হবে 1/6। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, বা এই এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে উপরে কত, 4 থেকে 1 বাদ গেলে পড়ে থাকলো 3, আর নিচেটাকে গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু কত 1/6। বা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 18, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18, আবার 18টাকে এদিকে নিয়ে চলে এলাম ইকুয়াল টু 0। একবার ডান দিক বাঁ দিক একটু করতে হবে নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, এটা এক্স স্কোয়ার। তাহলে এটাকে আবার মিডিল টার্ম করবো, মিডিল টার্ম দেখো 14কে এমন কিছু দিয়ে ভাঙতে হবে যেটা 5 আসবে, 7 দুগুণে 14, একটাতেই ভাঙা যায়, তাহলে 7 থেকে 2 বাদ গেলে 5 হয়, তাহলে সহজেই এটা হয়ে যাবে। তাহলে এটা কী হবে না, এক্স স্কোয়ার কমন নিলে 7 মাইনাস 2 এক্স মাইনাস 14 এটা ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 এটা ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 এটা ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে একবার হলো এক্স প্লাস 2 আর একবার হলো এক্স মাইনাস 7 এটা ইকুয়াল টু 0। তাহলে একবার হবে এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু 0, যেখানে এক্স ইকুয়াল টু মাইনাস 2, আর একবার হবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হবে এক্স সমান প্লাস 7। ওকে, দেখো আশা করি বোঝা গেছে। একটু বড়, একটু ছোটোকে বড় করতে হয়েছে, আবার বড়কে ছোটো করতে হয়েছে, কিন্তু সেগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, বারবার প্র্যাকটিস করো, পরীক্ষার হলে করতে খুব কোনো অসুবিধা হবে না, খুব একটা কঠিন কিছু নেই, সহজই আছে ম্যাথটা, শুধু একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ওকে, যাচ্ছি পরের ম্যাথে। দেখো এই অঙ্কটা আবার একটু দেখতে ছোট, কিন্তু একটু ক্যালকুলেটিভ, একটু বড় হবে, কিছু না, আমরা শুধু সিম্পলভাবে লসাগু করব, গুণভাগ করব, করে বের করব। ঠিক আছে, দেখো কি আছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি এটা ইকুয়াল টু কী আছে 2c বাই এক্স মাইনাস সি, এটাই তো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটার সমান আমরা কি লিখব, বা দেখো এই দুটো যেমন লসাগু হবে এক্স মাইনাস এ ইন্টু কী হবে এক্স মাইনাস বি, তাহলে এক্স এর সঙ্গে এক্স মাইনাস বি গুণ হয়ে যাবে, প্লাস বি এর সঙ্গে এক্স মাইনাস এ গুণ হয়ে যাবে, এটা সমান আছে কি 2c বাই এক্স মাইনাস সি। বা শুধু ওপরেরগুলো গুণ করে দিলাম, এ এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি, নিচে কি আছে, নিচে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে এটা গুণ হবে বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি। ঠিক আছে, এটা ইকুয়াল টু হলো কি 2c বাই এক্স মাইনাস সি। ঠিক আছে,
বা এবারে আবার কি করব, এইরকমভাবে কোনাকুনি গুণ করে দেবো, শুধু গুণ করার সময় একটু সাবধানে করতে হবে। তাহলে এক্স মাইনাস সি এর সঙ্গে কী গুণ হবে, এক্স মাইনাস সি এর সঙ্গে এ এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি। আচ্ছা, এই এবিটাকে আমরা কি করে নিতে পারি, দেখো এই এবি আর এই এবি, এই দুটো এবিকে আমরা একটা সঙ্গে লিখতে পারি 2 মাইনাস 2 এবি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, শুধু মাইনাস এবি আছে আর মাইনাস এবি আছে, সেটাকে আমরা মাইনাস 2 এবি করে দিলাম। সমান হচ্ছে দেখো 2c ইন্টু এইটার সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি। ঠিক আছে, এবার এইটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এ এক্স স্কোয়ার, এবার এক্সের সঙ্গে গুণ করলাম 2abx প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স মাইনাস 2abc মাইনাস 2bcx। ঠিক আছে, এটা সমান কি হবে দেখো 2cx স্কোয়ার মাইনাস 2cbx মাইনাস 2cax প্লাস 2abc। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইটা মাইনাসে মাইনাসে প্লাস 2abc হবে, এই যে এই দিকে 2abc আর এই দিকে 2abcটা কেটে গেল। ঠিক আছে, এই দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তা দুটোই মাইনাস, মানে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো বা এবার এই দিকেরটা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 2abx, ঠিক আছে, মাইনাস acx মাইনাস 2bcx, এটাই আছে। আচ্ছা, bcxটা 2 হবে না, শুধু bcx। দেখো এখানটা একটু ভুল হয়ে গেছে, সরি, এই যে দেখো 2bcxটা হবে না, কারণ এখানে সি আছে, এখানে বি আছে, bx আছে, তাহলে কি হবে bcx, 2টা হবে না, তাহলে এখানটা কি হয়ে যাবে মাইনাস bcx, এটা হয়ে যাবে। তাহলে এখানটা আমার 2টা হবে না, এটা কি হয়ে যাবে bcx হয়ে যাবে। এবার এই দিকেটা নিয়ে চলে এলে কি হবে 2cx স্কোয়ার প্লাস 2cbx বা bcx প্লাস 2acx, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, এবারে দেখো কি করব আমরা, এবারে আমাদের কি করতে হবে, যে এক্স স্কোয়ারগুলো আছে সেগুলো থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে আমার আসবে কি এ প্লাস বি মাইনাস 2c, আর বাকিগুলোতে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার এক্স আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি করব, এক্স কমন নেব, কিন্তু দেখো প্লাস এক্স নেবো না মাইনাস এক্স নেবো। দেখো এখানে আমি যদি দেখি এসি এক্স আছে, আমি যদি সাজিয়ে গুছিয়ে নিই, তার আগে দেখো এ বি এক্স 2abx আছে তো, আর এখানে 2abxটা তাহলে আমি যদি রেখে দিই, দেখো 2abxটা আমরা রেখে দিলাম, কারণ 2abx আর নেই, acx আর এখানে আছে প্লাস 2acx, তাহলে কি হয়ে যাবে প্লাস acx হয়ে গেল। আবার দেখো এই দিকে যদি আমি নিই bcx আর এই দিকে আছে, তাহলে প্লাস 2 এই প্লাস acx হয়ে গেল, দেখো প্লাস আবার bcx হয়ে গেল, প্লাস হয়ে গেল কি bcx, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে দেখো আমার এখান থেকে কমন ছিল এক্স স্কোয়ার, তাহলে a প্লাস বি মাইনাস 2c, এখান থেকে আমার কি কমন যাবে, এখান থেকে যদি আমি কমন নিই, এখান থেকে যদি আমি প্লাস এক্স কমন নিই, তাহলে আমার কী হয়ে যাবে এসি প্লাস বিসি মাইনাস 2ab, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। ওকে, তাহলে একবার আমার এক্স স্কোয়ার আর এখানে আছে আমার এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নেব, এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই,
এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার কি আসবে, এই দুটো থেকে আমি এক্স কমন নিলাম, এক্স কমন নিলে একটা পড়ে থাকবে কি এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু এক্স, এইটা থেকে আমার এক্স কমন নিলাম, আবার এইটা থেকে নিলে আমার কি পড়ে থাকবে প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু একটার মান আমার বেরিয়ে গেল জিরো, এক্স ইকুয়াল টু আমার একটা বেরিয়ে গেল জিরো। আর একটা কী হবে, আর একটা কী আছে, আর একটা আছে আমার এক্স সমান এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এসি মাইনাস টু এ বি, এটা ইকুয়াল টু জিরো, এটা আছে। তাহলে দেখো কি করতে হবে, তাহলে এক্স ইন্টু ওয়ান এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু কী হবে না, এদিকটা চলে গেলে প্লাসটা টু এ বি হয়ে যাবে মাইনাস এসি মাইনাস বিসি এরকম হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, আর এটা নিচে চলে গেল এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এক্সের মান আমার এখানেও দুটো বেরোলো, একটা এক্স ইকুয়াল টু জিরো আর একটা এক্স ইকুয়াল টু টু এ বি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। আশা করি বোঝা গেছে, একটু বড় একটু ক্যালকুলেটিভ ব্যাপার, একটু গুণটা ঠিক করে করতে হবে, একটু কনসাস মাইন্ডেই অঙ্কটা করতে হবে। যাচ্ছি পরের ম্যাথে, এটা এই চ্যাপ্টারের সব লাস্ট ম্যাথ এবং সবচেয়ে ছোট ম্যাথ, এটা খুব ইজি একদম সহজ একটা ম্যাথ। তো এটাই আমার আজ চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। দেখো কি আছে, কোষে দেখি 1.2 এর এটা হচ্ছে লাস্ট ম্যাথ, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস কী দেওয়া আছে √3 প্লাস 2x প্লাস 2√3 এটা ইকুয়াল টু জিরো, বা দেখো এক্স স্কোয়ার শুধু কী করে সাজিয়ে লিখে নেবো, এই এক্সটাকে প্রথমে নিয়ে চলে আসবো √3 প্লাস 2 প্লাস 2√3 ইকুয়াল টু জিরো। তাহলে বা আমরা কি লিখবো, এবার এক্সের সঙ্গে গুণ করে দেবো, x√3 মাইনাস 2√3 মাইনাস 2x সরি মাইনাস এক্সের সঙ্গে দেখো এখানে x√3 তো হলো, আর এক্সের সঙ্গে 2 গুণ মানে 2x প্লাস 2√3 ইকুয়াল টু হয়ে গেল জিরো। তাহলে এখান থেকে আমার যদি এখান থেকে আমি কী কমন নেব বলো তো, এখান থেকে আমি কী কমন নিলে আমার অঙ্কটা মিলবে, x মাইনাস √3 থেকে আমার কী কমন নিলে অঙ্কটা আমার মিলবে। দেখো দুটো থেকে এমন কমন নিতে হবে যে দুটোতে আমি সমান পাবো। তাহলে একবার আমি এই এক্স স্কোয়ার আর মাইনাস 2x থেকে এক্সটা কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 2, আর একবার আমি কি করব এই দুটো থেকে একটা কমন নেব। কি কমন নেব এই দুটো থেকে, মাইনাস √3 কমন নেব, নিলেই হয়ে যাবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে একবার এক্স মাইনাস 2 আর একবার হচ্ছে এক্স মাইনাস √3 ইকুয়াল টু জিরো। তাহলে কি হলো না এক্স মাইনাস 2 ইকুয়াল টু জিরো, যেটা সমান এক্স সমান 2, আর হবে এক্স মাইনাস √3 ইকুয়াল টু জিরো, যেখানে হবে এক্স সমান √3। তাহলে এখানেও আমি দুটো মান পেলাম, একটা এক্স সমান 2 আর একটা এক্স সমান √3। আশা করি বোঝা গেছে। আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে আমি পরের চ্যাপ্টার নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।